পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সামনে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তড়কা রেসিপি আপনাদের দেখাবো। তড়কা রেসিপি করার জন্য এখানে আমি তড়কা কড়াই নিয়ে নিয়েছি, এটাকে হালিম বলা হয়। এই কড়াইটাকে আমি প্রেসার কুকারে সিটি মেরে নিয়ে নেব সেদ্ধ করে। এখানে প্রেসার কুকার আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার কড়াইটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি লবণ দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কিভাবে রান্নাটা করছি আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। কড়াইটা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এবার কিভাবে বানাবো সেই মশলা বা কী কী উপকরণ দেব সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে দুটো ডিম নিয়েছি, আমি ডিম তড়কা বানাবো ওই জন্য ডিম নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদার পেস্ট, রসুনের পেস্ট, এখানে নিয়ে নিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর চিনি। এবার আমি কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। প্রথমে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। ডিমটাকে আমি এখানে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি দুটো ডিমকে। এবার কড়ার মধ্যে আমি গ্যাস অন করে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে আমি দিয়ে দেব। ডিমটাকে আমি ভেজে নেব ঝুড়ো ঝুড়ো করে। দেখুন, ডিমটাকে আমি এভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। আপনারা যে যেমন পরিমাণে কড়াই দেবেন সেই অনুযায়ী মশলাগুলো দেবেন। আমি এখানে 250 মতন কড়াই নিয়েছি, তার জন্য আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার অন্য যে মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব। প্রথমে টমেটোটাকে দিয়ে একটু নেড়ে নেব। টমেটোটা একদম পাকা টমেটো, তাই বেশি ভাজার দরকার নেই, নেড়ে নিলেই হবে এইভাবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি লবণ, এখানে অল্প পরিমাণে নিয়েছি কারণ কড়াইতে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, ওই জন্য অল্প একটু লবণ নিয়েছি। চিনি নিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আদার পেস্টটা আমি দিয়ে দিলাম এখানে। সামান্য একটু জল দেবো, নাহলে নিচেই ধরে যাবে। জল দিয়ে একটু এভাবে কষিয়ে নেব। আপনারা যে যেমনভাবে ঝাল খাবেন, যে পরিমাণে, সেই অনুযায়ী ঝালটা দেবেন। আমি এখানে অল্প ঝাল দিয়েছি, আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি ঝাল দেবেন। এবার আমি কড়াইটার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু এইভাবে নেড়ে নেব, মশলাগুলোর সঙ্গে যাতে মিক্সড হয় ভালোভাবে। এভাবে মিক্সড করে নিলাম। এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটা কড়াই সেই অনুযায়ী জলটা দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো কড়াটাকে। ডিম তড়কা বানানোর জন্য এখানে আমি আগে থেকে ডিম ভেজে রেখে দিয়েছিলাম। এবার এই ভাজা ডিমগুলো এর মধ্যে আমি দিয়ে দেব, কারণ তড়কাটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো। এখানে গরম মশলা নিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে এইভাবে নেড়ে নেব। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে যত সুন্দর দেখতে লাগছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। দেখুন আমার রেডি হয়ে গিয়েছে রান্নাটা। এবার আমি একটি পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা এখানেই শেষ করলাম।